যতদিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। শাকিব খানের সাথে আমাকে 100 বার যদি অফার দেয়া হয় সিনেমার, আমার চরিত্র পছন্দ না হলে আমি একেবারে শেষের দিকে রয়েছি, এবারে ঝটপট কিছু প্রশ্ন করব, তুমি আমাকে ঝটপট উত্তর দিয়ে দিবে, র্যাপিড ফায়ার। সোশ্যাল মিডিয়াতে তুমি কতটা ব্যস্ত থাকো? খুবই কম। আমার শুধু নিজের ছবি কাজ, মানে ছবি বলতে হচ্ছে আমার কাজের খবর, সেটা অভিনয় বা মডেলিং, হ্যাঁ ওকে, সেই খবর দিয়ে শেষ, আমি নাই। তোমার ছবির নিচে যত কমেন্ট হয় সেখানে ঢুকে কি নেগেটিভ কমেন্ট গুলো পড়ো? আমি আসলে আমার কন্টেন্ট যেগুলো, যেমন ইয়েস নো ছোট করে উত্তর। ওকে, কোন বিষয় তোমাকে খুব রাগিয়ে দেয়? নাথিং। তোমার জীবনের সেরা উপহার? আমার মেয়ে। এক কথায় যদি নিজেকে ডেসক্রাইব করো? প্রাণে ভরা। পছন্দের জুয়েলারি? যে কোনো মুক্তোর গহনা। কাকে হিংসা করো? কাউকে না। একদমই কাউকে না? স্টুডেন্ট লাইফে? পৃথিবীর কাউকে না, কোনো দিন না। হিংসা জিনিসটাই আমার মধ্যে নাই। আচ্ছা, বর্তমানে শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর সাথে যদি তোমাকে কাজ করতে, মানে তোমার পছন্দ দেয়া হয়, তাহলে তুমি কাকে পছন্দ করবে? না, আমি কাউকে পছন্দ করি। আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো, আমি কোনো এক ব্যক্তি, শাকিব খানের সাথে আমাকে 100 বার যদি অফার দেয়া হয় সিনেমার, আমার চরিত্র পছন্দ না হলে আমি কাজ করব না। পৃথিবীর কারো সাথে আমাকে 1000 বার অফার দিলেও আমার চরিত্র পছন্দ না হলে আমি কাজ করব না। ওকে, নিজের 3টা মন্দ অভ্যাস? আমি খুব অগোছালো, একদমই আমি গোছালো না। আমি ছোট করে গল্প বলতে পারি না। আমার মেয়ে সবসময় বলে, মেয়ে এবং মেয়ের বাবা, যে সামারি, আমি অনেক লম্বা করে গল্প বলি, খারাপ দিক। এটা আজকেও তুমি বলেছো, ঠিক আছে, অনেক কাটতে হবে। হ্যাঁ, আমি অনেক লম্বা করে গল্প বলি, খুব বিরক্তিকর, অনেক ডিটেইল, বাট এটা ভালো। এটা ব্যাপার। আর কি, এই তো খারাপ, আলছে, অলস, খুব আচ্ছা, অলস, যেটা দেখে আসলে একদমই মনে হয় না। এবারে অ্যাকচুয়ালি র্যাট রেস, আমি 3টা মানে জিনিসের নাম তোমাকে বলবো, তার সাথে রিলেটেড 3টা জিনিসের নাম তোমাকে বলতে হবে। লাইক রান্নাঘর, যদি আমরা বলি রান্নাঘরে 3টা থাকে, এরকম একটা মানে কথা বলতে। আচ্ছা, চেষ্টা করি। ওকে, জিম? জিম, নুসরাত ফারিয়া। আচ্ছা, ওকে, একটা হলো, দেন দ্বিতীয়? ও 3 জনের নাম বলতে হবে? নাম না, মানে জিমের সাথে রিলেটেড একটা ব্যক্তির নাম বলেছো, এখন যে কোনো ইকুইপমেন্টসও হতে পারে। ও আচ্ছা, ট্রেডমিল। ওকে, তারপর ট্রেডমিল, আর কি ওই যে ওয়েট যেগুলা ডাম্বেল? হ্যাঁ সব, হ্যাঁ। ওকে, এবারে বলো তোমার পার্টনার, তাকে তুমি যে 3টা নামে ডাকো। এগুলো বলা যাবে না, আমার পার্টনার পার্সোনাল, বাড়ির জিনিস, বাড়িতে এইগুলো। কিন্তু হয় না মাঝে মাঝে আমরা জান বলে ডাকি, বাবু বলে ডাকি, ময়না বলে ডাকি, এগুলো তো ইজি না, কিন্তু আমি এটা ওগো বলে ডাকি না, মানে আমি তোকে বলি, আমি আসলে আমার মেয়েকে, মেয়ের বাবাকে প্রায় এক কাছাকাছি শব্দে সম্বোধন করি। বাবা, সোনা, ময়না, গুটুস, পুটুস, মানে আদরে যেমন থাকে, একটা বলে না, দুজনকেই। এমন 3টা জিনিস যা মানুষ সিনেমা হলে বসে করে? পপকর্ন খায়, কোক খায়, আচ্ছা, আর কাঁদে। আচ্ছা, তোমার বেডরুমে বসে যে 3টা জিনিস কমন তুমি সব সময় করো? বেডরুমে বসে? হ্যাঁ, মানে বেডরুমে। নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, বিছানায় আরাম করে বসে, আর রাতে ঘুমানোর আগে মুখে নারকেল তেল মাখি। আচ্ছা, আর হচ্ছে বেডরুমে তোমার ভাইয়ের সাথে বসে টিভি দেখি। ওকে, তার মানে কি নারকেল তেলটা হচ্ছে তোমার হেলদি স্কিনের গোপন রহস্য? আমার স্কিন ড্রাই। আমি হ্যাঁ, প্রায় 15-16 বছর ধরে আমি শুধু নারকেল তেল, মানে শুধু বলতে হচ্ছে আমি মেকআপ তুলি নারকেল তেল দিয়ে, তারপর রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করি। ওয়াও, এটা তেল এবং তেল ত্বক এবং চুলে। কিন্তু যদি কারো স্কিন ড্রাই না হয়, তার জন্য কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। আমার ত্বকে এটা স্যুট করে, আমার জন্য ভালো, তো ট্রাই করে দেখতে হবে, নাও হতে পারে। হ্যাঁ, রাইট। ওকে, সো একেবারে শেষ সেগমেন্টে রয়েছি, এবারে প্রশংসা অথবা পরামর্শ। আমি 3জন নায়কের নাম বলবো এবং 3জন নায়িকার নাম বলবো, তাদেরকে তুমি প্রশংসাও করতে পারো, পরামর্শও দিতে পারো, এক কথায়। পরিমণি? দারুণ অভিনেত্রী, শুধু আর অভিনয়ের মধ্যেই যদি থাকে, দারুণ অভিনেত্রী, আর মানুষ হিসেবে ও অসাধারণ। বর্ষা? বর্ষা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। এবারে হচ্ছে পূজাচেরি? মিষ্টি একটা মেয়ে, ভালো অভিনয় করে, খুব কম বয়স,
সামনে অনেক ভালো কাজ করার সম্ভাবনা আছে। এবারে 3 জন নায়কের নাম বলছি। অনন্ত জলিল, অনন্ত জলিল পরামর্শ হতে পারে, প্রশংসাও হতে পারে। তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। আমার দেখা গত মানে 20 বছরের মানে কলিগদের মধ্যে যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে আমার সবচাইতে পছন্দের জুটি অনন্ত জলিল বর্ষা। ওকে, দর্শক হিসেবে এবার বলো হচ্ছে সিয়াম। সিয়াম এত প্রশংসার ঝুড়ি বাড়বে। সিয়াম দেখতে ভালো, সিয়াম অত্যন্ত ভদ্র, সিয়াম অত্যন্ত বিনয়ী, সিয়াম ফ্যামিলির মানে অনেক অনেক সিয়ামের জন্য আমার এত এবারে মেগা স্টার শাকিব খান। দারুণ অভিনেতা, তার ধারাবাহিকতা, যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন এবং যতদিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। তার একটা কাজ থেকে আরেকটা কাজ আরো সামনের দিকে ছাপিয়ে নতুন আরেকটা কাজ। হ্যাঁ, এবং সেটা তিনি সকল ক্ষেত্রেই, সেটা তার লুকের ক্ষেত্রে বলো, অভিনয়ের ক্ষেত্রে বলো, সকল ক্ষেত্রে আমি মানে তার মানে এখানেও আসলে প্রশংসার ঝুলি একদম। এবং সেটার দাবিদারও। থ্যাংক ইউ রুনা আপু, অনেক কথা হলো তোমার সাথে, অনেক আড্ডা হলো, ভালো লেগেছে কারণ তুমি খুব মন খুলে কথা বলো এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। আই থিঙ্ক এমনটা মানে এমন মানুষের সাথে গল্প করে সময়টাই খুব ভালো কাটে। এসব আমি জানি, এসব তোমরা বলো কারণ তোমরা আমাকে ভালোবাসো। আমি আমার কথা কিন্তু খুবই কাঠখুট্টা টাইপের। তুমি তো দেখলে আমি আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো তোমার অবশ্যই করেছি, আমার ডিরেক্টর কিন্তু আলোচনাই যদি না করতে পারি তাহলে আর জীবনটা কি হলো? সকল বিষয়ে আমার কাছে মনে হয় যে আমি যদি তোমার দর্শক হয়ে থাকি, যে আমি তোমার দর্শক, তোমার ফ্যান, তাহলে এই রাইটসটাও আমার আছে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি। শুধু দর্শক না, তুমি আমার জীবনে টিকে থাকার একটা মাত্র উপায় শান্তা। যা তুমি আমার ভুল মনে করো তা তোমার আমাকে বলতে হবে, তাহলেই তুমি আমার মানুষ। যেদিন তুমি আমার সামনে বলতে পারবে না, সেদিন আর তুমি আমার মানুষ না, সেদিন তুমি গণমানুষ। এরকম আরো সুযোগ আসবে, আশা করি তোমার সাথে বসে আড্ডা দেওয়ার। আজকের মতো শেষ করতে হচ্ছে। নীলপদ্মের জন্য অনেক শুভকামনা, নতুন কাজ যেটা রিলিজের অপেক্ষায় রয়েছে সেটার জন্য অনেক শুভকামনা, তোমার জন্য অনেক শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো সময় কাটলো তোমার সাথে। আসলে আমার সময় আড্ডা সব সময় দুর্দান্ত কাটে। দর্শকদেরকে ধন্যবাদ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।